আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রাইস কুকারে গরু মাংস রান্না করে দেখাবো। তার জন্য এখানে আমি প্রায় 1.5 কেজি মাংস নিয়েছি। দিয়ে দিলাম এখন রাইস কুকারের মধ্যে। এখন দিয়ে দিব মশলা। প্রথমে আমি 2 টেবিল চামচ জিরা বাটা দিব। তারপরে দেব রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ। আদা বাটাটা একটু বেশি দিতে হয়। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর হলুদ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর 2টা কাঁচা মরিচ দিলাম ফালি দিয়ে, আর তেজপাতা 4টে দিলাম, এলাচ দিলাম 8টা, দারচিনি দিলাম 5-6 টুকরো, আর লবঙ্গ দিলাম 5-6টা, আর ধনিয়ার গুঁড়ো দিব আমি 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিলাম তেল। তেলটা এখানে আমি 1 কাপের মতো দিয়েছি। আর এখন আমি ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন। এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলাটা অন করে দেব। যখন চুলাটা অফ থাকে তখন সুচটা কিন্তু উপরের দিকে থাকে, আমার কিন্তু নিচের দিকে দিয়ে দিব। এই নিচের দিকে দিলে লাল বাতি জ্বলে, আর চুলাটা যখন বন্ধ হয়ে যায় তখন সবুজ বাতি জ্বলে। এই যে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, রাইস কুকারটা। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই যে বলক চলে আসছে, আমি আবারও নেড়ে চেড়ে দিব। এভাবে আমি কষিয়ে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আস্তে আস্তে পানি উঠতে শুরু করে দিয়েছে। আমি আবারও ঢেকে রান্না করব 5 মিনিট। এভাবে আমি মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব গরম পানি। কারণ গরম পানি দিয়ে আমি মাংসটাকে আরেকটু সিদ্ধ করে নেব। যেহেতু এটা কারেন্টের চুলা, তার জন্য আমি চুলাটা বাড়িয়ে কমিয়ে দিতে পারি না, এমনকি সিস্টেম নাই। তার জন্য পানি যা উঠছে তা আবার শুকিয়ে গেছে, কিন্তু মাংস সিদ্ধ হয় না। তার জন্য আমি একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে কষিয়ে নিলাম। এই যে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি আলু। প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি বাকিটা আলু দিয়ে সিদ্ধ করে নেব। আর আমি শুরুতে কোনো পেঁয়াজ দিইনি, পেঁয়াজটা আমি এখন দিয়ে দিব। এই যে তারপরে দিয়ে দিলাম আলু। আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। প্রায় 8 থেকে 10 মিনিট আমি কষিয়ে নিব। আলু আর মাংস আর পেঁয়াজটা যদি ভালোভাবে কষিয়ে নেয় তাহলে কিন্তু মাংস, আলু আর ঝোলটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। এই যে আমি 10 মিনিট কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব পানি। আগে থেকে আমি হিটার দিয়ে পানিটা গরম করে নিয়েছি। পানিটা বেশি দিব না, কারণ যেহেতু আমার কষানোর ভিতরে আমার কিন্তু আলুটার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর 20% সিদ্ধ করা লাগবে, তার জন্য আমি পানিটা কম দিয়েছি। আবার মনে হয়েছে যেন একটু লবণ লাগবে, তার জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই যে দেখুন 10 মিনিট পরে অলরেডি আমার মাংসটা হয়ে আসছে। আমি আরো 5 মিনিট রান্না করব ঢাকনা ছাড়া। এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এখানে আমি গরম মশলার গুঁড়োটা কিন্তু দিলে টেস্টটা ভালো আসে, তার জন্য আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে ছেড়ে দেব। এই যে নেড়ে ছেড়ে রান্না করে নেব আরো 2-3 মিনিট। এই যে 2-3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আর ভাইয়া এবং আপুরা, আপনাদেরকে বলতেছি, আপনারা কেমন ধরনের রেসিপি চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে।
আমি চেষ্টা করব ওই ধরনের রেসিপি দেওয়ার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।